বাংলাদেশি তরুণ ও যুবকদের জন্য স্বপ্নের ঠিকানা বিশ্বের উন্নত সব দেশগুলো। তাই তো সবাই হুমড়ি খেয়ে পড়ে যে কোনো লোভনীয় অফারে, যার সুযোগ লুফে নেয় দালাল ও প্রতারক চক্র। কম খরচে ইউরোপ আমেরিকার মতো দেশে গিয়ে 2 থেকে 5 লাখ টাকা বেতনের চাকরির অফারও দেয় তারা। তাদের এই লোভনীয় ফাঁদেই পা দেয় সাধারণ মানুষ, আর এর পরেই ঘটে বিপত্তি। এমনই প্রতারণার ঘটনা ঘটেছে 600 বাংলাদেশির সঙ্গে। এই 600 আবেদনকারীর প্রত্যেকের আবেদনপত্রে দেয়া তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্ট ভুয়া বলে প্রমাণিত হয়েছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বস্তা ভর্তি 600টি পাসপোর্ট পাঠিয়েছে সিঙ্গাপুরে অবস্থিত কানাডিয়ান হাইকমিশন। পাসপোর্টগুলো বাংলাদেশের নাগরিকদের, যারা কানাডার ভিসার জন্য আবেদন করেছিলেন। ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। তিনি জানান, ফেরত পাঠানো পাসপোর্টগুলোর ভিসা আবেদনের সঙ্গে জমা দেয়া কাগজপত্র যাচাই করে বড় ধরনের অনিয়ম ধরা পড়েছে। তিনি আরও জানান, আন্তর্জাতিক অঙ্গনে এমন একটি ধারণা তৈরি হয়েছে বাংলাদেশ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেয় না। পাশাপাশি বিদেশে যত দ্রুত এবং যত বেশি মানুষ পাঠানো যায় সেদিকেই বেশি গুরুত্ব দেয়া হয়। এদিকে এরই মধ্যে বিষয়টি তদন্তে সিআইডিকে দায়িত্ব দেয়া হয়েছে। 600টি পাসপোর্টধারী কারা এবং কার মাধ্যমে তারা এই অপকর্মে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে।